আমরা আজকে পড়ছি প্রমাণ করো অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ। অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ প্রমাণ করতে হবে। একটা বৃত্ত বানাও, বৃত্ত বানাও, কম্পাস দিয়ে বানাবে। বৃত্ত বানাও। যখনই বৃত্তটা হয়ে গেল, বৃত্তের কেন্দ্র ঠিক হয়ে যাবে। এটা বৃত্তের কেন্দ্র হলো, কেন্দ্রকে আমি একটা যে বানিয়ে ফেলি, এটা তখন নাম হয়ে যাবে ব্যাস। এবিটা কি হয়ে গেল? ব্যাস। যখনই এবিটা ব্যাস হয়ে গেল, তাহলে এই অংশটাকে আমি কি বলবো? এই জায়গাটাকে যেটা শেপ দিচ্ছি অর্ধবৃত্ত। কারণ অর্ধবৃত্তের ব্যাস বৃত্তকে দুটি সমান বৃত্তাংশে বিভক্ত করে, প্রতিটিকে বলে অর্ধবৃত্ত। এখানে একটা বিন্দু নিয়ে নাও সি। তাহলে অর্ধবৃত্ত বলতে আমরা এইটুকুনটাকে বুঝবো, যে সাদা দাগ যেটা হলো। তোমাকে কোনো শেপ দিতে হবে না, তুমি এরকম একটা বৃত্ত আঁকা থাকলেই হবে। আমি বোঝানোর জন্য বিভিন্ন সময় কালারিং করবো, ঠিক আছে? তাহলে কল্পনা, কল্পনা কি হবে? ধরি ও কেন্দ্রীয় বৃত্তের, কেন্দ্রীয় বৃত্তটির, সব রাইটিং, ও কেন্দ্রীয় বৃত্তটির এ বি হলো ব্যাস। দাঁড়ি মুখস্থ করবো। ধরি ও কেন্দ্রীয় বৃত্তটির এ বি হলো ব্যাস, এটা বৃত্তের কেন্দ্র। এ বি সি এ বৃত্তাংশটি হলো, বৃত্তাংশটি হলো একটি অর্ধবৃত্ত। মুখস্থ করবো। পি হলো অর্ধ বৃত্ত চাপ, বৃত্ত চাপটির উপর অবস্থিত, বৃত্ত চাপটির উপর অবস্থিত যে কোনো একটি বিন্দু, যে কোনো একটি বিন্দু। মানে এই বিন্দুটাকে আমি ধরো এইরকম জায়গায় নিচ্ছি। অর্ধবৃত্তচাপ যখন পিঠে এখানে রাখবে, এখানে মানে এদিকে নিচে দিকে নিতে পারতাম, উপরে নিতে পারতাম, কোনো অসুবিধা নেই। এটা হলো অর্ধবৃত্তচাপের উপর অবস্থিত যে কোনো একটা বিন্দু। অতএব কোণ এ পি বি হলো অর্ধবৃত্তস্থ কোণ, অর্ধবৃত্তস্থ কোণ। অয়কার মূর্ধন্য, এটা যোগ করে নাও। এটা অর্ধবৃত্তস্থ কোণ। অর্ধবৃত্তের ব্যাস অর্ধবৃত্ত চাপে যে কোণ উৎপন্ন করে তাকে অর্ধবৃত্তস্থ কোণ বলে। অর্ধবৃত্তের ব্যাস অর্ধবৃত্ত চাপে এই যে কোণটা তৈরি করলো, এই কোণটার নাম কি? অর্ধবৃত্তস্থ কোণ। কল্পনা মুখস্থ করব। আমাদের কোশ্চেন হচ্ছে প্রমাণ করো অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ। এটা তো অর্ধবৃত্তস্থ কোণ, তাহলে প্রামাণ্য বিষয় আমরা কি লিখবো? প্রামাণ্য বিষয়, প্রামাণ্য বিষয়। আমাকে প্রমাণ করতে হবে, আমাকে প্রমাণ করতে মূর্ধন্য, প্রমাণ করতে হবে যে কোণ এ পি বি এই কোণটা সমান 90 ডিগ্রি। অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ। কোন উপপাদ্য প্রমাণ করার জন্য যদি কিছু আঁকতে হয়, একটা অঙ্কন হিসেবে লিখতে হবে। এখানে অঙ্কন লিখবো, এটা অঙ্কনে দন্তন্য হবে। হ্যাঁ, অঙ্কনে দন্তন্য। অঙ্কন হচ্ছে ও কেন্দ্রীয় বৃত্তটির
কেন্দ্রীয় বৃত্তটির এ সিবি বৃত্তচাপটির অনুবন্ধী বৃত্তচাপের উপর অনুবন্ধী মানে উল্টো দিকে অনুবন্ধী বৃত্তচাপের উপর কে একটি বিন্দু লয় কে একটি বিন্দু নিলাম দাঁড়ি মানে এপিবি বৃত্তচাপ মানে এই যে এসিবি বৃত্তচাপ মানে উপরের চাপটা, এই উপরের চাপটার অনুবন্ধী বৃত্তচাপ মানে এই নিচের যেটা আছে এখানে একটা বিন্দু নিচ্ছি কে, ওই লাল চাপটার অনুবন্ধী চাপ হচ্ছে নিচের দিকে চাপটা। হ্যাঁ, তাহলে অঙ্কন মুখস্থ করি। এটা মধ্যম প্রমাণ। আমরা 34 নম্বর উপপাদ্যে পড়েছি একই বৃত্তচাপের উপর অবস্থিত কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। এবার দেখো ও কেন্দ্রীয় বৃত্তটির এ কে বি বৃত্তচাপের উপর অবস্থিত এ কে বি, এ থেকে কে হয়ে বি, এ কে বি বৃত্তচাপের উপর অবস্থিত বৃত্তের কোন চাপ কেন্দ্রে যে কোণ তৈরি করে তাকে কেন্দ্রস্থ কোণ বলে। এই কোণটা কেন্দ্রস্থ কোণ হবে না? এই কোণটা কোণ এ ও বি অবস্থিত কোণ এ ও বি হলো কেন্দ্রস্থ কোণ কয়কার মূর্ধন্য এবং বৃত্তের কোন চাপ অনুবন্ধী চাপের উপর যে কোণ তৈরি করে তাকে বলে বৃত্তস্থ কোণ। এই নিচের চাপটার জন্য উপরের চাপটা অনুবন্ধী চাপ, এই এ কে বি চাপের জন্য এ সি বি চাপটা হচ্ছে অনুবন্ধী চাপ, তাহলে এই যে কোণটা এটা বৃত্তস্থ কোণ হবে এবং কোণ এপিবি হলো বৃত্তস্থ কোণ দাঁড়ি। এটা মুখস্থ করে হলো ও কেন্দ্রীয় বৃত্তটির এ কে বি বৃত্তচাপের উপর অবস্থিত কোণ এ ও বি হলো কেন্দ্রস্থ কোণ এবং কোণ এপিবি হলো বৃত্তস্থ কোণ। কেন মানছি? বৃত্তের কোন চাপ তার কেন্দ্রে যে কোণ করে তাকে কেন্দ্রস্থ কোণ বলে, বৃত্তের কোন চাপ তার অনুবন্ধী চাপের মানে উল্টো দিকে চাপে যে কোণ তৈরি করে বৃত্তস্থ কোণ। তাহলে 34 নম্বর উপপাদ্য অনুসারে কোণ এ ও বি সমান 2 গুণন কোণ এপিবি কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণ দ্বিগুণ। হ্যাঁ, এই যে কোণটা কোণ এ ও বি এটা আসলে একটা সরল কোণ 180 ডিগ্রি, একটা সোজা লাইন তো। হ্যাঁ, তাহলে এখানে 180 ডিগ্রি সমান 2 গুণন কোণ এ পি বি, এই দুই দিকে কেটে দেবো 90 ডিগ্রি 90 ডিগ্রি সমান কোণ এ পি বি 90 ডিগ্রি সমান কোণ এ পি বি। এটাই তো ছিল প্রমাণ। এটা বিবি হয়ে গেছে এ পি বি ও বিবি হয়ে গেছে এ পি বি। বুঝেছি? কল্পনা মুখস্থ করব। পরীক্ষায় বহুবার এসছে উপপাদ্য 38 মাধ্যমিক উপপাদ্য 38 উপপাদ্য 38 এর বিষয় কি আছে? প্রমাণ করো বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি
কোণগুলি পরস্পর সম্পূরক ময় পয় দীর্ঘ রক। প্রমাণ করো বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক। সম্পূরক কোণ কাকে বলে? যদি দুটি কোণের সমষ্টি 180 ডিগ্রি হয়, লেখা বন্ধ, কথা শোনো এবার। যদি দুটি কোণের সমষ্টি 180 ডিগ্রি হয় তাহলে কোণ দুটির একটিকে অপরটির সম্পূরক কোণ বলে। যদি দুটি কোণের সমষ্টি 180 ডিগ্রি হয় তাহলে কোণ দুটির একটিকে অপরটির সম্পূরক কোণ বলে। প্রথমে একটা বৃত্ত বানাবো। বৃত্ত যেন বৃত্তের মতো করে লিখতে হয়। বৃত্ত বানাও। কম্পাস দিয়ে বৃত্ত বানাবে। এবার বৃত্তস্থ চতুর্ভুজ, যে চতুর্ভুজের শীর্ষবিন্দুগুলি কোনো বৃত্তের পরিধির উপরে থাকে, যে চতুর্ভুজের শীর্ষবিন্দুগুলি বৃত্তের পরিধির উপরে থাকবে সেই রকম চতুর্ভুজটা হলো বৃত্তস্থ চতুর্ভুজ। এটা করার সময় দুটো বড় বড় বাহু করবে। চতুর্ভুজের দুটো বাহু বড় বড় হবে আর দুটো ছোট। যেমন করলাম এরকম করতে হবে। এটার নাম দেবো এ বি সি ডি। এ বি আর এডি বাহু দুটো দৈর্ঘ্যে বড় হবে, চোখ কথা বলবে। আর এটা হলো এরকম জায়গা হলো বৃত্তের কেন্দ্র, ঠিক বৃত্তের মাঝখানটা হবে। এটা আকার করে স্টপ রাইটিং হয়ে যাবে। কল্পনা, বোর্ডের দিকে নজর রাখো, লেখা বন্ধ। ধরি ও কেন্দ্রীয় বৃত্তটির ধরি ও কেন্দ্রীয় বৃত্তটির এ বি সি ডি হলো একটি বৃত্তস্থ চতুর্ভুজ। মানব যে চতুর্ভুজের শীর্ষবিন্দুগুলি কোনো বৃত্তের পরিধির উপরে থাকবে বা সীমানার উপরে থাকবে বৃত্তস্থ চতুর্ভুজ। বলতে করো, ধরি ও কেন্দ্রীয় বৃত্তটির এ বি সি ডি হলো বৃত্তস্থ চতুর্ভুজ। এই চতুর্ভুজটির দেখো তো কোণ বি এ ডি ও কোণ বি সি ডি, এই দুটো কেমন কোণ? হলো দুটি বিপরীত কোণ, অয়কার মধ্যাহ্ন। কোণ বিএডি মানে এই কোণটার কথা বলছি, আর বিসিডি মানে এই কোণটা। এই দুটো কোণ কেমন? বিপরীত কোণ। আবার কোণ এবিসি ও কোণ এডিসি হলো দুটি কিরকম কোণ? বিপরীত কোণ, রয়দিগিত, অয়কার মধ্যাহ্ন, বিপরীত কোণ। মুখস্থ করবো এক্ষুনি। কেন্দ্র বৃত্তটি এবিসি ডি হলো একটি চতুর্ভুজ বৃত্তস্থ চতুর্ভুজ। চতুর্ভুজটি বিএডি কোণ হলো প্রামাণ্য বিষয়। আমাকে প্রমাণ করতে হবে, কোশ্চেন করো, আমাকে প্রমাণ করতে হবে যে, প্রমাণ করো বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক। আমাকে প্রমাণ করতে হবে যে কোণ বিএডি প্লাস কোণ বিসিডি এই দুটো কোণের যোগফল 180 ডিগ্রি। এটা প্রমাণ করা মানে কি বিপরীত কোণ সম্পূরক হয়ে যাবে। এবং প্রমাণ করতে হবে কোণ এবিসি প্লাস কোণ এডিসি সমান 180 ডিগ্রি।
এটা মুখস্থ করতে হবে না, এমনি পারা যাবে। সৌভিক সরকার বলে কি করে পারবো? আমাকে প্রমাণ করতে হবে যে এই কথাটা তোমার মুখস্থ থাকবে, অনেকবার শুনেছো। এরপরে যে লেখাটা আছে কল্পনা আছে, এই যে ও এর জায়গায় যোগ চিহ্ন দেবো সমান 180°। এই যে দুটো কোণ লেখায় জোড়ায় জোড়ায়, ওই জোড়ার ও এর জায়গায় যোগ চিহ্ন দেবো, তাহলে মুখস্থ হয়ে গেছে। ধরে নিই কোন উপপাদ্য প্রমাণ করার জন্য যেটা যদি কিছু আঁকতে হয় সেটাকে অঙ্কন হিসাবে লিখতে হয়। অঙ্কন অঙ্কন হচ্ছে ও কমা বি এবং ও কমা ডি যুক্ত করি, ও কমা বি ও কমা ডি যুক্ত করি। এই ও বিন্দুর সঙ্গে বি যোগ করে নেব, ও এর সঙ্গে ডি যোগ করে নেব, মুখস্থ করে দায়িত্ব নেব, তিনটা একসঙ্গে। কিছু রিফ্লেক্টর নেই, সব ঠিক আছে। এই বিন্দু কোথায়? এবার প্রমাণ দেখো। প্রমাণ, এই প্রমাণটা করার সময় আমি এই অংশটাকে মুছে দিচ্ছি প্রমাণ বোঝানোর জন্য, তুমি মুছবে না। ও কেন্দ্রীয় বৃত্তটির বিসিডি বৃত্ত চাপের উপর অবস্থিত। বিসিডি বৃত্তচাপ ও কেন্দ্রীয় বৃত্তটি বিসিডি বৃত্তচাপ বি থেকে সি হয়ে এটা বৃত্তচাপ। এই বৃত্তচাপের উপরে কেন্দ্রস্থ কোণ কোনটা, বৃত্তস্থ কোণ কোনটা? অবস্থিত তিল প্রদান। হ্যাঁ, বৃত্তচাপের উপর অবস্থিত মানে বিএডি কোণ বিওডি হলো কেন্দ্রস্থ কোণ। কেন্দ্রস্থ কোণ অয়কার মধ্যন্য এবং কোণ বিএডি হলো বৃত্তস্থ কোণ। বৃত্তস্থ কোণ দাঁড়ি। অতএব আমি লিখব কোণ বিওডি 2 গুণন কোণ বিএডি, এটাকে 1 নম্বর দেবো। দিলাম। এবার পুরো খাতাটাকে ঘুরিয়ে দাও, এই বিন্দুটাকে তোমার নাভির দিক করে নাও, খাতাটা পুরো 180° করে ঘুরিয়ে দাও। এবার দেখো, আবার বিএডি বৃত্তচাপের উপর অবস্থিত, বৃত্তচাপের উপর অবস্থিত বিএডি বৃত্তচাপ। তাকাবি, এটা নেই, এটা নেই মনে করো। এবার কি দাঁড়াচ্ছে? বিএডি বৃত্তচাপ, এই হলুদ রঙেরটা, এই গোল্ডেন, এই বিএডি বৃত্তচাপের উপর অবস্থিত এই কোণটা কি? এটা তো কেন্দ্রস্থ কোণ। উপরের চাপটার জন্য এটা কেন্দ্রস্থ কোণ, কিন্তু এই কোণটা 180° থেকে বেশি দেখাচ্ছে না। তাহলে বৃত্তচাপের উপর অবস্থিত কোণ বিওডি হলো কেন্দ্রস্থ প্রবৃদ্ধ কোণ। কেন্দ্রস্থ প্রবৃদ্ধ প্রবৃদ্ধ কোণ এবং কোণ বিসিডি হলো বৃত্তস্থ কোণ। উপরের চাপটার জন্য এই কোণটা হচ্ছে কি? কেন্দ্রস্থ প্রবৃদ্ধ কোণ। কারণ যদি এইটা যদি এরকম বাড়িয়ে দেই তাহলে এই কোণটা হবে 180°, তার থেকে তো এতটা বেশি আছে, সেই জন্য কেন্দ্রস্থ প্রবৃদ্ধ কোণ। কেন্দ্রস্থ প্রবৃদ্ধ কোণ, তাহলে আমি লিখতে পারবো না। অতএব প্রবৃদ্ধ
প্রবৃদ্ধ কোণ বিওডি সমান 2 গুণন কোণ বিসিডি। এটাকে 2 নম্বর দেবো। এই দুটো বাক্য মুখস্থ করো। মেনে নিচ্ছি, আগে মুখস্থ করো। আচ্ছা, এটা মুখস্থ করো। এবার এটা বোঝানো হয়ে গেছে। এবার আমার তো বোঝানোর জন্য এগুলো মুছেছিলাম, পরীক্ষাতে মুছে যাবে না। চল মুখস্থ করি। ওডি প্রবৃদ্ধ বিওডি কোণ সমান হচ্ছে 2 গুণন বিসিডি। 1 প্লাস 2 করে পাই। 1 নম্বরের সঙ্গে 2 নম্বরকে যোগ করব, বাদিক বাদিক যোগ করব, ডান দিক ডান দিক যোগ করব। কোণ বিওডি প্লাস প্রবৃদ্ধ কোণ বিওডি, আর ডান দিকে 2 কমন নিয়ে নিচ্ছি। কোণ বিএডি প্লাস কোণ বিসিডি। কি করলাম? বাদিক বাদিক যোগ করলাম, ডান দিকে ডান দিকে যোগ। ডান দিকে যোগ করার সময় 2টা কমন নিয়ে রেখেছি। বিওডি কোণ মানে এই কোণটা, বিওডি কোণ মানে এই কোণটা, আর প্রবৃদ্ধ কোণ বিওডি মানে উপরের অংশ, উপরের কোণটা, তাই না? তাহলে এই দুটো কোণ যোগ করলে এই ও বিন্দুর চারিদিকে উৎপন্ন কোণ না? ও বিন্দু, কোন একটা বিন্দুর চারিদিকে 360 ডিগ্রি কোণ উৎপন্ন হয়। কোন বিন্দুর চারিদিকে 360 ডিগ্রি, এটা 360 ডিগ্রি কোণ উৎপন্ন হবে। এটা সেটা কাটবো 180 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রি সমান কোণ বিএডি প্লাস কোণ বিসিডি। এটাই তো প্রমাণ বিষয় ছিল, বিএডি প্লাস বিসিডি। এগুলো মুখস্থ করার সময় নিতে হবে? কোনো সময় নেই। বাদিক বাদিক যোগ করেছি, ডান দিক ডান দিক যোগ করেছি। এই দুটো কোণ মিলে একটা বিন্দুর চারিদিকে উৎপন্ন কোণ 360 ডিগ্রি। তারপরে 2 দিয়ে ভাগ কাটাকুটি করলাম, উত্তর মিলে গেল। তাহলে এই প্রমাণ, এই প্রমাণটা হয়ে গেল। এবার এটার জন্য কি করব? এরপরে যে লেখাটা লিখব, অনুরূপে। অনুরূপে মানে একই রকম ভাবে, করে দেখাতে হবে না। অনুরূপে ও কমা এ এবং ও কমা সি যুক্ত করে প্রমাণ করা যাবে। অনুরূপে ও কমা এ ও কমা সি যুক্ত করে প্রমাণ করা যাবে। কি প্রমাণ করা যাবে? এই সম্পর্কটা প্রমাণ করা যাবে। কোণ এবিসি প্লাস কোণ এডিসি সমান 180 ডিগ্রি। প্রমাণ করে দেখাতে হবে না, এটা লিখলেই হবে, কোনো নম্বর কাটবে না কেউ। চলো কল্পনা মুখস্থ করবো। প্রমাণ করো, প্রমাণ করো, সঙ্গে সঙ্গে লেখো। প্রমাণ করো বৃত্তস্থ সামান্তরিক, সামান্তরিক একটা প্রয়োগ বলছি। সামান্তরিক হলো আয়তক্ষেত্র। প্রমাণ করো বৃত্তস্থ সামান্তরিক হলো আয়তক্ষেত্র। বৃত্তের ভিতরে যদি কোনো সামান্তরিক থাকে সেটা আয়তক্ষেত্র হবে। একটা বৃত্ত বানাও। বৃত্ত বানালাম, বৃত্তস্থ সামান্তরিক আয়তক্ষেত্র। আয়তক্ষেত্র যদি প্রমাণ করতে হবে, একটা আয়তাকার চিত্র বানাও। আয়তক্ষেত্র প্রমাণ করতে হবে তো
আয়তাকার চিত্র বানাও। বিপরীত বাহু সমান যে কোনো কোণ সমকোণ চোখের আন্দাজে। এটা বৃত্তের কেন্দ্রটা এখানে। এটার নাম হলো এ বি সি ডি। কল্পনা, অঙ্কন চিহ্ন দিয়ে তো কোশ্চেন নেই, এই জন্য কল্পনা লিখবো ধরি ও কেন্দ্রীয় বৃত্তের এ বি সি ডি হলো একটি বৃত্তস্থ সমান্তরিক। ও কেন্দ্রীয় বৃত্তের এ বি সি ডি হলো বৃত্তস্থ সমান্তরিক। প্রামাণ্য বিষয়, প্রামাণ্য বিষয়। আমাকে প্রমাণ করতে হবে যে কি প্রমাণ করতে হবে, এ বি সি ডি সমান্তরিকটি হলো একটি আয়তক্ষেত্র। আমাকে প্রমাণ করতে হবে যে এ বি সি ডি সমান্তরিকটি হলো আয়তক্ষেত্র। প্রমাণ এ বি সি ডি হলো একটি সমান্তরিক। এই কথাটা কোথায় বলা আছে? কোশ্চেনে বলা আছে। তাহলে কোণ এ সমান কোণ সি, সমর্থন পাবো। সমান্তরিকের বিপরীত কোণগুলি সমান, সমান্তরিকের বিপরীত কোণগুলি সমান। এটাকে 1 নম্বর দিয়ে রাখবো। এখানে ও কেন্দ্রীয় বৃত্তটির এ বি সি ডি হলো বৃত্তস্থ সমান্তরিক। ও কেন্দ্রীয় বৃত্তটির এ বি সি ডি হলো বৃত্তস্থ সমান্তরিক, অর্থাৎ বৃত্তস্থ চতুর্ভুজ। এটা বৃত্তস্থ চতুর্ভুজ। সমান্তরিকটা চতুর্ভুজ বটেই। তাহলে এই কোণটা আর এই কোণটা, এই দুটো কোণ যোগফল কত হবে? 90 ডিগ্রি। কোণ এ প্লাস কোণ সি 180 ডিগ্রি হবে। বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি সম্পূরক হয়। 38 নম্বর পদ। বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি, তাহলে এটা লেখা যাবে না। এবার যদি আমি সি কোণের বদলে এ কোণ লিখি, এই যে উপরে করা আছে এ কোণ প্লাস এ কোণ, সি এর জায়গায় এ লিখলাম। কেন লিখলাম? 1 নং এর সাহায্যে, 1 নং এর সাহায্যে। সি কোণের সেই জায়গায় কোণে লেখা যাবে। x প্লাস x মানে কত সৌভিক? তাহলে কোণে প্লাস কোণে মানে 2 গুণন কোণে 180 ডিগ্রি। 2 দিয়ে কেটে দেবো 90 ডিগ্রি। কোণে সমান কত? 90 ডিগ্রি। যে সমান্তরিকের একটি কোণ 90 ডিগ্রি তাই কি বলে? আয়তক্ষেত্র। যে সমান্তরিকের একটি কোণ 90 ডিগ্রি তাকে বলে আয়তক্ষেত্র। এরপরে তুমি লেখো যা। অতএব বৃত্তস্থ সমান্তরিক হলো আয়তক্ষেত্র। যে সমান্তরিকের একটি কোণ 90 ডিগ্রি তাকে কি বলে? আয়তক্ষেত্র। অবজেক্টিভ করতে গেলে আরেকটা প্রয়োগ আমাকে পড়ে নিতে হবে। অবজেক্টিভ করতে গেলে আমাদের আসবে
লেখো প্রমাণ করো বৃত্তস্থ চতুর্ভুজের প্রমাণ করো বৃত্তস্থ চতুর্ভুজের কোন একটি বাহুকে বর্ধিত করলে, প্রমাণ করো বৃত্তস্থ চতুর্ভুজের কোন একটি বাহুকে বর্ধিত করলে উৎপন্ন বহিস্থ কোণ বিপরীত অন্তস্থ কোণের সমান। প্রমাণ করো বৃত্তস্থ চতুর্ভুজের কোন একটি বাহুকে বর্ধিত করলে উৎপন্ন বহিস্থ কোণ বিপরীত অন্তস্থ কোণের সমান। একটা বৃত্তস্থ চতুর্ভুজ, বৃত্ত বানাও। এবার এই বৃত্তের ভিতরে চতুর্ভুজ বানাবো, বৃত্তের ভিতরে চতুর্ভুজ। হ্যাঁ, এটা বৃত্তস্থ চতুর্ভুজ হয়ে গেল। নাম দিয়ে দিই এ বি সি ডি। এটা বৃত্তস্থ চতুর্ভুজ। এই বৃত্তস্থ চতুর্ভুজের এই বাহুটাকে বাড়ালাম, টাকা এই বাহুটাকে ই পর্যন্ত বাড়ালাম। এই কোণটার কি নাম বলবো? বহিস্থ কোণ। কল্পনা সঙ্গে সঙ্গে লিখবে। ধরি ও কেন্দ্রীয় বৃত্তের ABCD হলো একটি কি বলবো বৃত্তস্থ চতুর্ভুজ। জানি চতুর্ভুজটির AB বাহুকে ই পর্যন্ত বর্ধিত করলে করার ফলে এবি বাহুকে ই পর্যন্ত বর্ধিত করার ফলে বহিস্থ কোণ CBE উৎপন্ন হয়েছে। চলো মুখস্থ করি। 1 মিনিট টাইম। সেন্টেন্সটা মুখস্থ করো, আকার সঙ্গে যদি মিলে থাকে। সামান্য বিষয়, আমাকে প্রমাণ করতে হবে যে কি লেখা আছে? প্রমাণ করো বৃত্তস্থ চতুর্ভুজের কোন একটি বাহুকে বর্ধিত করলে উৎপন্ন বহিস্থ কোণ বিপরীত অন্তস্থ কোণের সমান। প্রমাণ করতে হবে যে কোণ CBE মানে এটা বহিস্থ কোণ সমান এই কোণটার সাপেক্ষে বিপরীত অন্তস্থ কোণ বলতে এই ডি কোণটাকে বোঝায়। এই কোণটার সাপেক্ষে বিপরীত অন্তস্থ কোণ বলতে ডি কোণটা বোঝাবে, কোণ ADC। আমরা এই জ্যামিতির উপরে অবজেক্টিভ করব পরের দিন। মাধ্যমিকে সেই অবজেক্টিভ আসবে, ফার্স্ট সেমিস্টার পরীক্ষাতেও সেগুলো আসবে।
সেমিস্টার না তো সামেটিভ পরীক্ষা, ফার্স্ট সামেটিভ আসবে। প্রমাণ, এটাতে কোনো অঙ্কন লাগবে না, এটা মুখস্থ করার সময় দিতে হবে। দিলাম 1 মিনিট দিলাম, চলো মুখস্থ চেষ্টা করি। AE সরল রেখাংশের, এই সরল রেখাংশের উপরিস্থ বি বিন্দুতে, উপরিস্থ বি বিন্দুতে বিসি দণ্ডায়মান রয়েছে, দণ্ডায়মান আছে। ক্লাস এতে ফিরে চলো। একটি সরল রেখাংশের উপরিস্থ কোন বিন্দুতে আরেকটি রেখাংশ দণ্ডায়মান হলো, এটা একটা সরল রেখাংশ আছে, এর উপর আরেকটা এরকম দণ্ডায়মান হলো, তাহলে এই কোণটা আর এদিকের কোণটা সন্নিহিত কোণ, এই দুটো কোণের যোগফল কত হয়? 180 ডিগ্রি। কত হয় বলো? 180। এই কোণটা আর এই কোণটা দুটো কোণের একটাই মাথা, একটা সাধারণ বাহু, সাধারণ বাহু দুদিকে দুটো কোণ আছে, এই দুটো কোণ সন্নিহিত কোণ, এই দুটো কোণের যোগফল 180 ডিগ্রি। তাহলে এখানে দেখো, এই সরল রেখাংশের উপরিস্থ বি বিন্দুতে বিসি দণ্ডায়মান, আমি বলতে পারবো না, অতএব কোণ এ যা পার্টি মানি হয়ে গেল। এটা বহিস্থ করছিল। প্রমাণে কি বলছিলাম? প্রমাণ হচ্ছে এই সরল রেখাংশের উপরিস্থ, এই সরল রেখাংশের উপরিস্থ বি বিন্দুতে কি আছে? বিসি দণ্ডায়মান আছে, দণ্ডায়মান রয়েছে, মিল প্রদান সমর্থন আছে। তাহলে অতএব ক্লাস এর জ্ঞান নিয়ে কোণ এবিসি প্লাস কোণ সিবিই, এই দুটো কোণের যোগফল কত? 180 ডিগ্রি। 180 ডিগ্রি। এখানে নজর বোর্ডে কোণ এবিসি প্লাস কোণ এডিসি, এই দুটো কোণের যোগফল 180 ডিগ্রি। কে মানবে, কেন মানবে? কোণ এবিসি প্লাস কোণ এডিসি 180 ডিগ্রি, কারণ বলতে হবে, মানলে কারণ বলতে হবে। আছে কেউ? কি কারণ? একেবারে বিপরীত কোণটা, এটা উত্তর হবে না। কেউ আছে? আমরা একটু আগে বললাম 38 নম্বর উপপাদ্য, যেহেতু এ বি সি ডি হলো বৃত্তস্থ চতুর্ভুজ, এ বি সি ডি হলো বৃত্তস্থ চতুর্ভুজ, তাহলে বিপরীত কোণ সম্পূরক হবে তো, বি কোণ আর ডি কোণ কি হবে? সম্পূরক। এই তো করেছি, কোণ এবিসি বরাবর এবিসি লিখেছি, যদি এর বিয়োগ করতে যাই, বিয়োগ করব, বিয়োগ করলাম, তাহলে এটা কেটে যাবে, 180 ডিগ্রি কেটে যাবে, এটা জল তেল মিশবে না, পাশাপাশি থাকবে। উপরটাকে লিখবো কোণ সিবিই মাইনাস কোণ এডিসি। ডান দিকে কিছু আছে? নেই, না থাকলে শূন্য হবে, এডিসি টা দিনে চলে যাবো, কোণ সিবিই সমান কোণ এডিসি, এটাই অ্যান্সার। বহিস্থ কোণ বিপরীত অন্তস্থ কোণের সমান।